3 বছর আগে রোজার মাসে আমি তারাবির নামাজ পড়ে কেবল উঠে ঘুমাতে যাবে এমন সময় আমার ফোনটা চেক করি, দেখছি আমার 18টা মিস কল। আমি প্রায় 11:30 বাজে, তখন আমি ফোন করলাম, আপনি এতগুলো ফোন দিয়েছেন, ঘটনাটা কি? তখন বললো যে আমি যে সুজনের খালা, যে সুজন যে চোখ দিতে চায়, আমি তার খালা, কিন্তু ওর ভাই যে সুমন তো মারা গেছে। কেমনে মারা গেছে? বলে যে ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো এখন আমরা লাশটা কোথায় আছে? বলে যে এটা তো পুলিশের কাছে আছে, পুলিশ কিছু দিচ্ছে না। তো আমি বললাম যে আপনি এক কাজ করেন, আপনি আমার কথা বলেন যে আমরা এই চোখটা নিতে চাই, আগেতে বলা আছে, ডাক্তার সাহেব বলছে যে চোখ দিলে আমাকে, আমার ছোটো ভাই যে আছে সুমন, যে সুজন, যে ওনাকে দিব, সেই জন্য আমরা এই লাশটা আমরা চাই, আমাদের দিয়ে দেন। তখন আমি এই কথাটা বলার পরে তার বলার পরে যে এসপি সাহেব ছিলেন বললেন যে ঠিক আছে, তাহলে আর কোনো কিছু করালাম, পোস্টমর্টম করার দরকার নাই, লাশটা তারা দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর তখন প্রশ্ন আসলো রমজান মাসে, তখন তো প্রায় 12টা বেজে গেছে। 12টা বেজে যাওয়ার পরে আমি সন্ধানীতে ফোন করলাম যে এই ঘটনা, যে ময়মনসিংহ অনেক ওখান থেকে টাকা অনেক কালেক্ট করতে হবে। তখন বলে যে না, তারা নামাজ পড়তে সবাই বাসায় চলে গেছে, তো রোজার দিন। তাই আমি বললাম যে যোগাযোগ করতে থাকো। পরে শেষ পর্যন্ত 12:30 যোগাযোগ হলো যে আমরা যাচ্ছি। কিন্তু প্রশ্ন হলো যে এত দূরে যেয়ে আবার নিয়ে আসা, তার তো আবার তো কালকে অপারেশন করতেই হবে। তো তখন বললো যে আপনারা রুগী সহ লাশ সহ ঢাকায় চলে আসেন। তখন তারা রুগী এবং লাশ সহ ঢাকায় চলে আসার পরে তখন পোস্টমর্টেম করতে হবে, সেই জন্য আমরা সন্ধানীতে না নিয়ে সরাসরি ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাই। ঢাকা মেডিকেল কলেজে তারপরে কর্নিয়াটা কালেক্ট করা হয়, 2টা কর্নিয়া কালেক্ট করা হয়। কালেক্ট করার পর লাস্টটা বাড়ি চলে যায়, তারপরে পেশেন্ট থাকে, এবং পরের দিন আমরা 10টায় 2টা পেশেন্টকে অপারেশন করি। যে এই সুমন, যে যার চোখে চোখ লাগানো হয়েছে, সে হলো একটা ভাঙ্গারির দোকানদার। সে হলো যে জর্দার কোটে বাড়ি দিতে গিয়ে ওটা হচ্ছে বোমা ছিল, ককটেল ছিল, সেটা 2টা চোখ নষ্ট হয়ে যায়, একটা চোখ পুরোপুরি নষ্ট হয়ে যায়, আরেকটা চোখ কোনো রকমে কিছু দেখে আর কি, কর্নিয়া নষ্ট হয়ে গেছে। পরে আমরা তার চোখটা লাগাইছি, মানে কর্নিয়া ট্রান্সফার করে দিয়েছি পরের দিন 10টার সময়। তারপর থেকে সে এখন তার 6/18 ভিশন, খুব ভালো দেখে। এরকম 2 বছর সে ভালো দেখতেছিল, তার হঠাৎ করে তার ছানি চলে আসে। তারপর তার আবার সানিটা অপারেশন করে দিলাম, তখন সে 6/12 ভিশন, এবং সে খুব ভালো দেখে, আমি খুব হ্যাপি। এবং কদিন পর সে আমাকে ফোন করে এবং এসে মাঝে মাঝে গল্প সল্প করে আবার বাড়ি চলে যায়। কথা বলতে চাচ্ছি মরণোত্তর চক্ষুদান নিয়ে। এই বিষয়টি নিয়ে কিন্তু খুব বেশি ধারণা যে অনেকের আছে সেরকম না। অন্যান্য অনেক রোগ সম্পর্কে সবাই যেমন জানেন, এই বিষয়টি আসলে হয়তো আমরা মাঝে মাঝে দেখি। আপনার কাছে একেবারে শুরুতেই জানতে চাই যে মরণোত্তর চক্ষুদান বলতে আমরা আসলে কি বুঝি? মরণোত্তর চক্ষুদান বলতে আমরা বুঝি যে আমাদের মানব দেহের অঙ্গ চোখ খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। এটা অঙ্গটা দিয়ে আমরা দেখি, আমাদের পৃথিবীর রূপরস সব কিছু অবলোকন করি, দেখি। এবং যদি কারো চোখ ঘোলা হয়ে যায়, কর্নিয়া, আমরা কর্নিয়াটা বলতে বুঝি হচ্ছে আমাদের চোখের যে সামনের যে স্বচ্ছ অংশ, এটা হচ্ছে কর্নিয়া। এই কর্নিয়াটা যদি কোনো কারণে ঘোলা হয়ে যায়, তখন সে কিছু দেখতে পায় না, পৃথিবী একদম অন্ধ হয়ে যায়, কিছু দেখতে পায় না। যদি আমরা এই মানুষকে দেখাতে চাই, তাহলে আমরা চক্ষু দান করতে পারি। যদি কোনো ব্যক্তি এরকম একটা মহৎ উদ্দেশ্য নিয়ে তার চোখটাকে দান করতে চায়, পুরো চোখটা, কর্নিয়াটুকু দান করা হয়। এই চোখটা দান করতে চায়, এবং দান করার জন্য সে যদি অঙ্গীকারনামা করে একটা নির্দিষ্ট আই ব্যাংকের সাথে অথবা কোনো সংস্থার সাথে, এবং পরবর্তী সে এই চোখটা দান করবে। দান করার পর এই চোখটা সংযোজন করা হবে, এবং একজন অন্ধ ব্যক্তি সেই চোখ দিয়ে দেখবে। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে মরণোত্তর চক্ষুদান।